অনেক ভালো মনের মানুষ। কাজের শেষে আল্লাহর ইবাদত বন্দেগীতে করতেন, নামাজ পড়তেন, আর পায়ের মধ্যে এরকম টুকটুক করে করে মানে দোয়া পড়তেই থাকতেন, দোয়া পড়তেন। কুমফু কন্যা চলচ্চিত্রে আপনি পেয়েছেন নায়ক ইলিয়াস কাঞ্চনকে। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো, অনেক কোঅপারেটিভ এবং বুঝিয়ে বলে। আরে বাচ্চা মেয়ে বাদ দাও, কারণ আগে তো আমি আঙ্কেল ডাকতাম, রাজ্জাক আঙ্কেলের সাথে যারা ছিলেন সবাইকে আঙ্কেল ডাকতাম। আর এখন আমাদের যেহেতু আঙ্কেল ডাকা নিষেধ, আর ওস্তাদের ওয়াইফ হিসেবে সবাইকে ভাই বলতে হয়। তা অনেক ভালো মনের মানুষ উনি। কাজের শেষে উনি আল্লাহর ইবাদত বন্দেগীতে করতেন, নামাজ পড়তেন, আর পায়ের মধ্যে এরকম টুকটুক করে করে মানে দোয়া পড়তেই থাকতেন, দোয়া পড়তেন। বেশ ভালো মনের মানুষ ছিলেন। স্মৃতি যদি বলেন কাজ করতে গিয়ে ওই যে ভুল ত্রুটি তো তেমন একটা হতো না, তারপরেও আপনার উনি বলতো আল্লাহ আপনি জিত করেছেন। আমি রাজ্জাক আঙ্কেলের সামনেই বলেছিলাম যে আমি একদিন হলো কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করবো, এবং হ্যাঁ আমি কাজ করেছি। যথেষ্ট ভালো মনের মানুষ। ওনার ছেলে জয়, সেও ভালো। ইমা আমার ছেলের জন্মদিনে তারা আসছিল, বেশ ভালো। অশ্লীলতার সময়টা আপনি কোথায় ছিলেন? আমি অশ্লীলতাতে গা ভাসাইনি, আর কিছুটা ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে গেলাম। আমি যেখানেই কাজ করব সেখানে মানে জাহাঙ্গীর আলম বাম হাত ঢুকিয়ে দিতেন, একে নিও না। সোহানুর রহমান সোহান ভাই বলতেছে কাজে নিব, তোমার হাজব্যান্ড তো আমাদের কাজ করতে দিবে না, শেষ করতে দেবে না। আমি বিটিভির অ্যানালিস্ট আর্টিস্ট, আমি বিটিভির কাজ পাই না। তো এই যে মান অভিমান, ব্রেন স্ট্রোক করলাম, 1 বছর 7 মাস ছিলাম, কেউ ছিল না, একমাত্র জাদু আজাদ ভাই যখন 72 ঘন্টার পর ফেরত দিল সবার কাছ থেকে চাঁদা তুলে, আপনিও মনে হয় সেটা জানেন। তো আমাকে মাত্র 20,000 দেয়, যেখানে 1,96,000 টাকা বিল। তো কিছু কিছু দুঃখ কষ্ট আস্তে আস্তে আপনার মানে জমাট বেঁধে ডিপ ফ্রিজে যেমন বরফ হয়ে যায় এরকম বরফ হয়ে গেছে। রাকা তার ছেলে তাজকে হোটেল দেখাশোনার দায়িত্ব দেয়। আমার ছেলে তখন অলরেডি স্টুডেন্ট অবস্থায় আপনার অ্যাকাউন্টিংয়ে সাইড একটা অফিসে জব করতেন, 35,000 টাকা স্যালারি ছিল তার। বলে আমার এখানে আমি অ্যাকাউন্টকে 50,000 দিই, আমার ছেলে তো এরকম কথাই বলে যে মিথ্যে কথা বলে। সত্য কথা বললে আপনার কী যেন বলে, আতের ঘরে কেড়ে আমি কলা খাই না, এরকম ব্যাপার একটা ছোটোবেলা শুনেছিলাম। দুনার সত্যগুলো তুলে ধরলে, যেমন এফডিসিতে উনি বলেন যে আমার পিছনে কি বলে, আগে কয়টা পুরস্কার পেয়েছিলেন উনি আর রাকা, আগে কোথায় রাকা ডাবল আহমেদ ছিলেন। এখন ওনারা বলছেন এটা আমার কোনো হিংসা না বোন, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার জন্য আমার হ্যাঁ তোমাকে যেহেতু তুমি স্বামী পেতে না, যার জন্য তুমি আমার সংসার যেভাবেই হোক, আমার একটা বাচ্চা হয়েছে, তুমি জেনে শুনে তুমি আমার সংসারটা ভেঙেছ, কিন্তু আমার ছেলের খোঁজ খবর নেওয়া উচিত ছিল।